এই হচ্ছে ইয়ামথাং ভ্যালির ভিউ। কতটা সুন্দর ভ্যালিটা, দারুণ দেখতে লাগছে। আর উপরে দেখো এবার চেকপোস্ট ক্রস করে 0 পয়েন্টে যাবো। আর এই যে আমার বাইক, সাথে দেখো মানে থ্যাংক গড আমাকে আমার ড্রিমগুলো আমি এইভাবে সাকসেস করতে পারছি। থ্যাংক ইউ ভগবান, থ্যাংক ইউ। Morning from Lachung. So hello everyone, welcome back to my another vlogs আর আমার চ্যানেল অ্যাডি মোটো ব্লগসে সবাইকে স্বাগত। এখন টাইম হচ্ছে দেখিয়ে 5:14। তো অলরেডি আমরা 4টার সময় উঠে গিয়েছিলাম, রেডি ফেডি হলাম আর কি। তাড়াতাড়ি বেরোতে হবে এখান থেকে 0 পয়েন্ট ইয়ামথাং ভ্যালি হয়ে আমাদের গ্যাংটক ব্যাক করতে হবে। এদিকে ভীম মানে হাতে যাতে গরম লাগে ওই জন্য যে গ্লাভস নিয়ে এসেছিলো ওটাও পড়ছে। এমনিতে আমি ঠান্ডার জন্য মোটামুটি গরমের গ্লাভস তো থার্মাল গ্লাভস নিয়ে এসেছি, ওটা পরে আমরা বেরোবো। আর বাইরে একটু আগে গিয়ে যা ভিউ দেখলাম তোমাদেরকে একটু পরে গিয়ে দেখাবো। একটু ব্যাগ ট্যাগ করে নিই ব্যাগগুলো, তারপর তোমাদেরকে বাইরে গিয়ে ভিউ দেখাচ্ছি। সকাল চাও চলে এসছে আমাদের, এবার চাটা খাবো, শরীরটা গরম করবো, তারপর ঠান্ডার জায়গাতে যাবো। হাউ ইজ জোস? বিট্টু পুরো এক্সাইটেড আজকের ট্রিপটা নিয়ে। ও অলরেডি 2বার এসেছে, আমাদের ফার্স্ট টাইম। তো ওদের থেকে বেশি এক্সাইটমেন্ট আমাদের মধ্যে রয়েছে, আমার আর ভীমের মধ্যে। ওরও অ্যাকচুয়ালি ও চেয়েছিল যে মেনলি গুরুদম্বাটা ওরও করা হয়নি, বাট কিছু করার নেই। গুরুদম্বার এখন 1 বছর বলছে তো 1 বছর বন্ধ থাকবে, বাট কিছুদিন পরে যদি খুলে যায় সেটা পরে প্ল্যান করা যাবে। বাট গুরুদম্বার হয়নি তো কী হয়েছে, আজকে নর্থ সিকিম করছি, কালকে যাবো ইস্ট সিকিম মানে নাথুলা পাস, বাবা মন্দির, ছাঙ্গু লেক প্ল্যান রয়েছে। সো যেটা বলছিলাম, বাইরে এসে তোমাদের যে ভিউটা দেখাবো বলেছিলাম, দেখো পুরো স্নো ক্যাপ মাউন্টেন চারিপাশে। এইখানে দেখো ওই সাইডটা দেখো হালকা সূর্যের লাইট পড়ছে, আর ওইখানে ভিউটা তো গাছের ফাঁকে কি সুন্দর, পুরো সানলাইট ডাইরেক্ট পাহাড়টাতে পড়েছে, বরফের পাহাড়ের উপরে পুরো গোল্ডেন হয়ে গেছে সামনেটা। আমাদের বাইক এখানে কোল্ড স্টার্ট হচ্ছে, ব্যাগগুলো বাঁধবো বাইকে, চেন লুক করবো, তারপর আমরা এখান থেকে বেরোবো। ওই গ্লাভসটা রেখেছি ভেতরে, এখন উইন্টার ওয়ার্মার গ্লাভসটা পরলাম। ওপরে ভাই ভালো ঠান্ডা হবে। জয় মা। চলো, বাট সামনে আমায় ক্যামেরা গোপ্রো বন্ধ করতে হবে, চেকপোস্ট আসছে, তারপর দেখা যাবে। ওই দেখো ভাই স্নো ক্যাপ মাউন্টেন কতটা সামনে থেকে, ওয়াও সেরা ভাই সেরা, মিশন সাকসেসফুল। তখন তো হোমস্টে দেখে দেখিয়েছিলাম, বাট এখন আরও সুন্দর লাগছে দেখতে। আই হোপ তোমরা দেখতে পাচ্ছ, আগের তো আরও সুন্দর সুন্দর জিনিস ওয়েট করছে। গোবর বন্ধ করতে হবে এখানে, পরে দেখা করছি তোমাদের সাথে। তো বন্ধুরা আমরা একটু ক্যামেরাটা অন করলাম, বিট্টু আগে থাকবে। অ্যাকচুয়ালি এখানে ক্যামেরাতে অ্যালাউড না, পুরো আর্মি এরিয়া। আর একটু খুব ভালো ভিউ ছিল, ভাবলাম যে ক্যামেরাটা না অন করলে জিনিসটা খুব বেকার হয়ে যাবে, তাই বিট্টু আগের থেকে সিগন্যাল দিয়ে দেবে যেখানে ক্যামেরা বন্ধ করতে হবে, সেখানে ক্যামেরা বন্ধ করে দেবো। বাকি যতটা পারবো রোড ভিউ তোমাদের দেখাবো। পুরো রিস্ক নিয়ে আমরা ভিডিও করছি, তো পুরো টোটালটাই রিস্ক নিয়ে করছি। যদি কেস খাই তো জানি না কী হবে, তোমাদের জন্য তো এইটুকু করতে পারি। এত দূর এসছি যখন, বারবার তো এখানে আসা সম্ভব না, তাই যতটা সুযোগ পাচ্ছি চেষ্টা করছি ফাঁকা ফাঁকা জায়গাগুলোতে ভিডিও বানানোর। বাট বিট্টু আগে থেকে আমাদের সিগন্যাল দিয়ে দেবে, তখন ক্যামেরাটা বন্ধ করে দেবো। তো চলো।
সানরাইজ হচ্ছে আস্তে আস্তে। ক্যামেরাটা অন করলাম, মানে একটু যা ভিউ দেখছিলাম ভিউগুলো, তাই ভাবছিলাম ক্যামেরাতে না তোমায় দেখাতে পারলে মনে শান্তি হতো না, তাই রিস্ক নিয়ে গোবরটা লাগালাম আর কি। বাট ওপরে কিন্তু অক্সিজেন লেভেলটা অনেকটাই কম, তাই বেশি কথা বলবো না, কমই কথা বলবো। ও সামনে দেখো ভাই, সানলাইটটা পাহাড়ের চূড়াতে পড়েছে, পুরো গোল্ডেন হয়ে গেছে পাহাড়ের চূড়াগুলো। ওই সাইডেও দেখো, চারিদিকে মানে চোখ সরানো যাচ্ছে না এরকম অবস্থা। বিউটি অফ নর্থ সিকিম, বিউটি অফ নর্থ সিকিম। প্রায় 3 বছর, 3.5 বছর, 4 বছরের অপেক্ষায় আর সেটা সম্পূর্ণ হচ্ছে। বাট একটা দুঃখ যে গুরুদম্বার লেকটা করতে পারছি না, বাট ওটাও করবো। গাছের ফুলগুলো দেখো, লাল লাল ফুল, মেনলি এগুলো হাই অ্যালটিটিউডে এই ফুলগুলো হয়, সচরাচর নর্মাল পাহাড়ে এগুলো দেখা যায় না। রাস্তাগুলো দারুণ, মাঝে মধ্যে তো অফরোড থাকবেই অবভিয়াসলি। অলরেডি সানরাইজ হয়ে গেছে, সূর্যি মামার দেখা মিলে গেছে। আর সামনে দেখো এই সাইডে পুরো পাহাড়টা বরফে ঢাকা। আর এখান থেকে ইয়ামথাং ভ্যালি 15 কিলোমিটার। বিট্টুকে বলছি তুমি আগেই দাঁড়াও, যেখানে প্রবলেম মনে হবে তার আগে দাঁড়িয়ে যাবে, সেখানে আবার আমি গোবরটা বন্ধ করে দেবো। এখানে ছোট্ট একটা ওয়াটার ক্রসিং, একটু স্যাডেলিং করি। এত সুন্দর রাস্তা, অফরোড রয়েছে, সেরা এক্সপিরিয়েন্স ভাই, সেরা। সামনে ভ্যালিটা দেখছো কতটা সুন্দর, এক্সাইটমেন্টে ভুল দিকে চলে গেছিলো গাড়িটা আর কি। ওরা ওখানে দাঁড়িয়ে ফটোশ্যুট করছে, পাথরের রাস্তা ভাই। আবার একটা ওয়াটার ক্রসিং। সো এখানে দাঁড়িয়ে কতগুলো ফটো ক্লিক করলাম, যেগুলো অলরেডি ইনস্টাগ্রামের স্টোরিতে দিয়ে দিয়েছি। যারা ইনস্টাগ্রাম ফলো করেনি করে নিও। এই সাইডে ভিউটা দেখো, ভ্যালিটা দেখো কতটা সুন্দর লাগছে, সাথে আমার বাইক। এদিকে সানরাইজ হয়েছে, বাকি টুরিস্টরা যাচ্ছে এখানে। সেরা ভিউ, সেরা। তো চলো আর একটু সামনে রোড অফ দি ভিডিও বানাবো, তারপর চলে আসবো ইয়ামথাং ভ্যালি। ওর আগে ক্যামেরাটা বন্ধ করতে হবে, কারণ পুরো রেস্ট্রিক্টেড এরিয়া তো। অক্সিজেন কম বলে গাড়ির পাওয়ারও কমে গেছে। আর এই গাছের ফুলগুলো দেখো, এখানে ভায়োলেট কালারের ফুল, রেড ফুল। ও সেরা রাস্তা, সেরা ভিউ। এই সমস্ত জিনিস দেখে মন ভরে যাবে, তোমাদেরও দেখে মন ভরে যাচ্ছে বুঝতে পারছি। এখানে লেখা রয়েছে ইয়ামথাং 13 কিলোমিটার। এত সুন্দর রাস্তা, সাথে এত সুন্দর ফুল, সামনে এত সুন্দর পাহাড়, মানে একটা আলাদাই। আর একটা ওয়াটার ক্রসিং, বাবা এটা বিশাল বড় ওয়াটার ক্রসিং। ওকে, রাইড করে কিন্তু সেই মজা লাগছে। ওরে না, মানে যেখানেই তাকাচ্ছি সেখানেই ভিউ। আমি বুঝতে পারছি তোমরা এনজয় করছো ভিডিওটা আজকের নর্থ সিকিমের 0 পয়েন্ট রাইড। তাই বন্ধুরা, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। তোমাদের ফিডব্যাক অবশ্যই দরকার, তোমাদের ফিডব্যাকটা আমার মোটিভেশন লেভেলটাকে আরও বাড়িয়ে দেবে, আরও ভালো ভালো জায়গায় তোমাদের ঘোরাতে নিয়ে যাওয়ার ইচ্ছাটা বেড়ে যাবে। আবার এখানটা হালকা মেঘলা হয়ে গেল, একটু রোদ ছিল। আমরা এখন চলে এসেছি ইয়ামথাং ভ্যালিতে। এখানে আমরা ব্রেকফাস্ট করব,
তো ম্যাগি অর্ডার করেছি। আর হ্যাঁ, আমার সিকিমে এসেছি, তাই এই বুদ্ধিস্ট ফ্ল্যাগ ওম মানি পাদমে হামে যে ফ্ল্যাগ লাগাবো না সেটা কি হয়, তাই আমরা তিনজনে এইটা নিলাম এখানে এসে, মানে বাঁধবো আর কি। ওম মানি পাদমে হাম। এই দেখো দারুণ লাগছে। এবার একটু পরে এখানে ব্রেকফাস্ট করবো। একটু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে ডিম ম্যাগি। তাড়াতাড়ি খাও, এটা ঠান্ডা হয়ে গেলে হ্যাঁ বুঝা পাবা। একদম ঠান্ডা না লাগে, গরম গরম পুরো ঠান্ডা। টেম্পারেচার কত হবে এখানে? 2-3 হবে। তো এবার ম্যাগি খাবো। ম্যাগিটা দেখো উপরে ডিম ভাজা করে কেটে মানে এখানে উপরে ছড়িয়ে দিয়েছে। বাট এখন যেটা পাবো সেটাই অমৃত এখানে, ঠিক আছে। কত নিয়েছে ম্যাগি পার প্লেট? এই ম্যাগিটা দেখো ইয়ামথাং ভ্যালিতে 90 টাকা ভাই। তো ভাই এত উপরে পাওয়া যাচ্ছে সেটাই বড় ব্যাপার। তো চলো খেয়ে নিই। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। এখানে আমি গোপুর লাগাবো না, কারণ সামনে চেকপোস্ট, ওখানে অ্যালাউড না ধরতে পারে। তো দাদারা এসছে কলকাতা থেকে। দাদা তোমার নাম কি? সাগর? শাহরুখ। দাদা কলকাতা থেকে এসছে। আমার বাড়ি মেদিনীপুর। দাদা বাড়ি কলকাতা, প্রায় সামনাসামনি, সাউথ বেঙ্গলের দুজনে। ভালো লাগলো দাদা কথা বলে, ঠিক আছে। হ্যাঁ, সাবস্ক্রাইব করে নিও অ্যাডিমোটো ব্লগস, ঠিক আছে। চলো ঘোরো, এনজয়। তো দাদার সাথে দেখা হলো, ওই দিক থেকে এসছে। তো চলো আমরা বেরিয়ে পড়ি এবার। ইয়ামথাং ভ্যালি আমি হাতে করে গোপ্রো নিয়ে ভিডিও করছি আর কি। এই সাইডটা পুরো ভ্যালি, বাট উইন্টার টাইমে, শীতকালে পুরো এখানটা স্নো হয়ে যায়। ওখানে কয়েকটা ইয়াক রয়েছে। এই হচ্ছে ইয়ামথাং ভ্যালির ভিউ। কতটা সুন্দর ভ্যালিটা, দারুণ দেখতে লাগছে। আর উপরে দেখো স্নো ক্যাপ মাউন্টেন, চারিপাশে স্নো ক্যাপ মাউন্টেন। তো চলো গোপ্রোটা রাখি, তোমাদের ইয়ামথাং ভ্যালির ভিউটা দেখানোর ছিল, দাঁড়ালাম আর ভিউটা দেখালাম। তো এবার চেকপোস্ট ক্রস করে 0 পয়েন্টে যাবো। শিব মন্দির বলে একটা জায়গা রয়েছে, ওখানটাতে গোপ্রোটা লাগাবো, তারপর 0 পয়েন্ট অবধি ভিডিও বানাবো। চো লেটস গো। সো আমরা এখন রয়েছি শিব মন্দির সামনে। শিব মন্দির চেকপোস্ট এটা অ্যাকচুয়ালি। ওইখানে একটা দেখো শিবের মূর্তি রয়েছে, এই জায়গা, এটার জন্য এই জায়গাটার নাম শিব মন্দির। আর এইখানে ভিউটা দেখো, পুরো বরফে ঘেরা জায়গাটা, দারুণ। এখানে কিন্তু গোপ্রো অ্যালাউড না, গোপ্রো দেখলেই নিয়ে নেবে, সেখানে গোপ্রোটা বন্ধ করে মোবাইল শ্যুট করছি। তো চলো এখান থেকে বেরিয়ে যাই। এখান থেকে আর 15-20 কিলোমিটার হবে 0 পয়েন্ট। তো এগোই। বন্ধুরা শিব মন্দির চেকপোস্ট ক্রস করে একটু ফাঁকা জায়গা দেখে গোপ্রোটা আবার লাগালাম। এই এত সুন্দর ভিউ যদি গোপ্রো না লাগিয়ে তোমায় দেখাতে পারি, আমার নিজেরও মনটা খারাপ লাগবে, যাতে আমাদের এত সুন্দর জায়গায় এসে এই সমস্ত ভিউ দেখাতে পারবো না। তো ভাই নিজের রিস্কে লাগিয়ে নিয়েছি গোপ্রো, বাকি দেখা যাক, যা হয় দেখা যাবে। জয় মা তারার নাম করে বেরিয়ে পড়ি। আমি কিছু বলছি না, জাস্ট এখন ভিউটা এনজয় করো, রোডের ভিউটা এনজয় করো। বিট্টু আর ভীম একটু আগের দিকে এগিয়ে গেছে, আমি গোপ্রোটা লাগানোর জন্য দাঁড়ালাম। ও আর সাথে যে বুদ্ধিস্ট ফ্ল্যাগটা লাগিয়েছি, এত সুন্দর স্নো ক্যাপ মাউন্টেন ভিউর সাথে এই বুদ্ধিস্ট ফ্ল্যাগটা বাইকের সাথে লাগানোর পরে সামনের ফ্রন্ট ভিউটা একটা অন্যরকম দেখতে লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে। কালারফুল বুদ্ধিস্ট ফ্ল্যাগ, সাথে এত সুন্দর ভিউ আর এত সুন্দর রাস্তা, এই সাইডে ঝর্ণা। সো আস্তে আস্তে একটা জায়গায় দাঁড়ালাম। অনেকেরই একটু ব্রিদিং প্রবলেম হচ্ছে, তাই মেডিসিন খাবো একটা করে প্রত্যেকে। আর এই যে আমার বাইক, সাথে দেখো, ও মানে থ্যাংক গড আমার ড্রিমগুলো আমি এইভাবে সাকসেস করতে পারছি। থ্যাংক ইউ ভগবান, থ্যাংক ইউ। অনেকে চেয়েও পারে না, বাট সেটা আমি করতে পারছি।
মানে কি বলবো, ইমোশনাল হয়ে পড়ছি নিজের থেকে। ওকে চলো ফটো ক্লিক করি, তারপর কথা বলছি তোমাদের সাথে। দাঁড়িয়ে স্লাইয়ের কতগুলো ফটোশ্যুট করলাম। আমরা তো ঘুরতে এসেছি ঠিক আছে, বাট আমাকে তো ঘোরাতে স্লাই নিয়ে এসছে না, তাই স্লাইয়েরও মন খারাপ করতে দিলাম না যে সবাই ফটো তুলছি আমার ফটো তুলে দিচ্ছে না। তাই স্লাইকে দাঁড়িয়ে এত সুন্দর ভিউর সাথে কতগুলো ফটোশ্যুট করলাম, যেগুলো অ্যাজ ইউজুয়াল ইনস্টাগ্রাম ফেসবুক পেজে সব জায়গায় আপলোড করে দেবো। তো চলো বেরোই। এখানে একটা করে মেডিসিন খেলাম, সাথে ওআরএসের জল খেলাম, মানে একটু ব্রিদিং প্রবলেম হচ্ছিল। টাইমটা বলে দিই তোমাদের, এখন টাইম 8:41, 8:41 বাজে। শ্বাসকষ্ট হচ্ছে কিন্তু। প্রায় 30,000 ফিট, তারও ওপরে হবে, কারণ শিব মন্দিরই ছিল 12,000+ ফিট, তারও উপরে এটা। চলো বেরোই। এখানে একটা সুন্দর ব্রিজ দেখো, কাঠের ব্রিজ, সেরা সেরা ভাই। প্রচন্ড ঠান্ডা হাওয়া বইছে। এই দেখো দুটো সাইডে হেভি স্নো। ও দেখি এখানে একটু দাঁড়াই, একটু স্নোতে হাত দিই, নাহলে মনটা মানছে না। এই দেখো এই শক্ত হয়ে গেছে। আর তোমার সাথে স্নো নিয়ে খেলি। হ্যাঁ দাঁড়াও, চলো। মাথাটা হালকা ঘুরিয়ে গেল, কি বলবো, আর বেশি লাফালাফি করা যাবে না। গরুটা এখন বন্ধ করছি, 0 পয়েন্টে কি তোমার সাথে আবার দেখা করবো। ওকে চলো। সো আমরা 0 পয়েন্টের সেই ভিউ পয়েন্টে পৌঁছে গেছি। চারিদিকটা স্নো, মাঝখানে আমারও একটু ব্রিদিং প্রবলেম হচ্ছিলো, আমি অক্সিজেন নিলাম, হালকা স্প্রে করলাম। এইখানে দেখো বরফের একটা নদী, এই দেখো কত সুন্দর। বেশি সাইডে যাব না, এই দেখো। ও আর এটা হাইট হচ্ছে যে 16,000 ফিট। সো আমি 16,000 ফিট কমপ্লিট করে নিলাম। তো বিট্টু আর ভীম ওই দূরে গেছে বরফ নিয়ে খেলতে, এখন আমিও যাবো ওদের সাথে একটু বরফ নিয়ে খেলবো, সাথে তোমাদেরকেও নিয়ে যাবো। বাইকগুলো ওই করে রয়েছে, ওই কোটটাতে রয়েছে। হ্যাঁ চলো।
চারিদিকটা দেখ পুরো হোয়াইট, পুরো স্নো দিয়ে ঘেরা। কতগুলো রিলও বানাবো অবভিয়াসলি, এত সুন্দর জায়গাতে রিল না বানালে হয়, বাট বেশি কথা বলবো না। চলো। হ্যাঁ কই মার ওই তো শালা কোথায় চলে গেছে। সত্যি চারিদিকটা সাদা পুরো। হ্যাঁ দুধ সাদা। দুধ আমি যখন আসছিলাম তখন এরকম বরফ ছিল না, এরকম ছিল না, হালকা হালকা এদিক দিয়ে ছিল। তারা এসছে কলকাতা থেকে রাইড, ওখান থেকে রাইড করে এসছে। আর তোমার নাম? আমার নাম সৌরভ। সৌরভদা এসছে। রাস্তায় তো আগে ইন্ট্রোডিউস হয়েছে দিদিদা। দিদি তোমার নাম? আচ্ছা, বর্ণিশিকা। তোমাদের এই দুজনের নামে একটা জিনিস বলে দিই। হ্যাঁ। এ হচ্ছে কোক স্টুডিও আর্টিস্ট। ওকে। কোক স্টুডিও বাংলার অনেক গানে, এ হচ্ছে ওয়ার্ল্ড মানে কি বলবো, ইন্ডিয়াতে গোল্ড মেডেলিস্ট পড়ছে। আচ্ছা, ইন্ডিয়াতে গোল্ড মেডেলিস্ট ভায়োলিনে। ওকে। ওর একটা পেজও আছে, ভায়োলিনিফিকেশন। ওকে ঠিক আছে। আর এ হচ্ছে ডোনা গাঙ্গুলি স্টুডেন্ট, যে সৌরভ মানে আমাদের ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করে ডান্সে। আরে আমি দেখা এই তো তুমি ওদের ফ্রেন্ড, মানে তো তুমি কিছু না কিছু আছে। তো ঠিক আছে, চলো যাওয়া যাক, এগোনো যাক নাকি? চলো আমরা গ্যাংটকের দিকে যাবো তো। গ্যাংটকের দিকে যাবো আগে আমরা একটু লাস্টে প্যাকটা করে নেবো। হ্যাঁ, তারপরে ওখান থেকে একসাথে বেরিয়ে যাবো। আমি দেখি এটা কি করা যায় না যায়। দেখা যায় ওখানে পৌঁছে। অ্যাকচুয়ালি প্রবলেম হচ্ছে দাদার ডমিনারের কুলেন্টটা লিক করছে, তো দেখা যাক সামনে গিয়ে যদি গ্যারেজ পাই তো যদি ঠিক করানো যায়। তো চলো বেরিয়ে পড়ি। সো বেরিয়ে পড়ছি বন্ধুরা আমরা। চলো 0 পয়েন্টকে বাই করে। সত্যি কথা বলতে কি এখানে অক্সিজেন লেভেলটা অনেকটাই কম, অনেকটাই কষ্ট হচ্ছিল। তাও অনেকক্ষণই ছিলাম, প্রায় 1 ঘন্টা ছিলাম। ফটোশ্যুট করলাম, ভিডিও শ্যুট করলাম। চলো তো হাওড়া থেকে যে দাদা করছে, ওরাও বললো আমার সাথে রাইডে জয়েন করবে, মানে ওরাও যাবে গ্যাংটক। আর হ্যাঁ, আমরাও গ্যাংটক যাচ্ছি আর কি। গ্যাংটকে আজকে স্টে করব। তো আজকের এই এপিসোডটা এই রাস্তাতেই শেষ করব। একটু তোমাদেরকে যাওয়ার সময় ভিউ দেখিয়ে, তোমাদেরকে যাওয়ার সময় ভিডিও দেখিয়ে, এই লাস্ট ভিউ দেখিয়ে এই এপিসোডটা শেষ করব। ওকে পুরো জল, আসতে বেশি রাশ রাইড করাও যাবে না এখানে। তো তোমরা 0 পয়েন্ট ইয়ামথাং ভ্যালির ভিউ দেখলে। আই হোপ তোমরা খুব আনন্দ পেয়েছো ভিডিওটা আজকের। তো এই জন্য একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে, প্লিজ গাইস একটা লাইক করে দিও। রিকোয়েস্ট না, তোমাদের ভালোবাসা আমি চাইছি। একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, আর পারলে বন্ধুর সাথে শেয়ার করো আর কি। তো চলো এই ভিউর সাথে, এই স্নো ক্যাপ মাউন্টেন ভিউর সাথে এই এপিসোডটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তব তক কে লিয়ে বাই বাই।